আল-সাবাহ আপনি এআইডি থেকে লিখেছেন, বিভিন্ন প্রচারণায় পোস্টারে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ সর্বশক্তিমান ইত্যাদি লেখা থাকে, যেগুলো অনেক সময় রাস্তায় পড়ে থাকে। এক্ষেত্রে কি করণীয়? দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম বা আল্লাহ সর্বশক্তিমান এ জাতীয় বাক্য যদি পোস্টার ইত্যাদিতে লেখা থাকে এবং রাস্তায় পড়ে থাকে, তো অবশ্যই এটা তার অপমান। এজন্য যে সমস্ত পোস্টার রাস্তাঘাটে যেখানে সেখানে পড়ে থাকবে, সেগুলোতে কোরআন কারীমের আয়াত বা আল্লাহর নাম এভাবে লেখা উচিত না। সৌদি আরবে বহু আগেই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল, যেন সেখানকার ধর্মীয় কোনো পোস্টার ইত্যাদিতে কোরআন আয়াত বা আল্লাহর নাম ইত্যাদি লেখা না হয়। এবং এই কারণে লেখা হয়েছে, যদিও তাদের পোস্টার আমাদের মতো ওয়ালে, রাস্তাঘাটে, বাইরে লাগানো হয় না, মসজিদের ভেতরে তারা লাগায় সাধারণত। তো তারপরও তারা এরকম সতর্ক রয়েছে না। সেখানে আমাদের দেশে রাস্তাঘাটে যেখানে সেখানে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, সেই জায়গায় আমরা এ ধরনের পোস্টার যদি লাগাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুনাহগার হতে হবে, যদি সেটার আপনার পায়ের নিচে পড়ে বা অপমানজনক অবস্থায় সেটা পতিত হওয়ার আশঙ্কা থাকে। মোহাম্মদ রমি আপনি লিখেছেন, বিয়ের উদ্দেশ্যে পাত্রীর মুখমণ্ডল দেখা জায়েজ হবে নাকি না জায়েজ? বিয়ের উদ্দেশ্যে পাত্রীর মুখমণ্ডল দেখা জায়েজ হবে, এটা না জায়েজ হওয়ার কোনো কারণ নেই। তবে মুখমণ্ডল যে আপনি দেখবেন, আ সেটা বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়েছে, এখন দেখাদেখির মাধ্যমে ফাইনাল হবে। এরকম হলে তখন আপনি দেখবেন। আপনি যেখানে সেখানে রাস্তাঘাটে যেকোনো নারীকে দেখার জন্য এটা যদি ছলছাতুরি হিসাবে বা অজুহাত হিসাবে এটাকে বের করেন, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই সেটা গুনাহ হবে এবং নাজায়েজ কাজ হবে, হারাম হবে। কারণ এটা এক ধরনের চালাকি এবং ছলছাতুরি হবে। বাট এমনিতে মুখমণ্ডল দেখা জায়েজ আছে পাত্রীকে বিয়ে উপলক্ষে, এবং একইভাবে পাত্রকে পাত্রী দেখতে পারে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো আহরা ইউদামা বাইনাকুমা, স্বামী-স্ত্রীর মধ্যে সম্প্রীতি তৈরি করতে সহযোগিতা করে বিয়ের আগে একে অন্যকে দেখে নেওয়া। তাছাড়া কোনো ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার যে রাস্তা, সেটি বন্ধ করে দেয় যদি আগে দেখা যায়। পরে আর কোনো অজুহাত থাকে না যে আমি দেখি নাই বা আমি জানি না ইত্যাদি। যাতে কোনো ঝামেলা না হয়, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের আগে নারী পুরুষ একে অন্যকে দেখতে বলেছেন। এখানে দেখা বলতে মুখমণ্ডল সহই দেখার কথা বলা হয়েছে। বিধায় সেটি জায়েজ আছে। জলকাব্য এআইডি থেকে আপনি লিখেছেন, যারা অন্যায় করেছে, আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, অনেক সময় যেসব কথা মনে পড়ায় নামাজরত অবস্থায় কান্না চলে আসে, অনেক সময় কাঁদতে থাকি। এতে নামাজের ক্ষতি হবে কিনা? দেখুন, নামাজের মধ্যে কান্না হবে শুধুমাত্র আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভালোবাসায়। দুনিয়াবি বা পার্থিব বিষয়ে কান্নাকাটি করা নামাজের মধ্যে অনুচিত। বিশেষ করে যদি শব্দ করে কান্না করা হয় নামাজের মধ্যে, দুনিয়াবি কোনো কারণে ব্যথা পেয়ে শব্দ করে কাঁদলেন, তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর যদি শব্দ করে কান্না না হয়, বরং নীরবে কান্না আসছে, চোখের পানি পড়ছে জাস্ট কষ্টে, তো এটার কারণে আপনার নামাজ ভঙ্গ হবে না। কেউ কষ্ট করেছে, কেউ কষ্ট দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, আঘাত দিয়েছে, সেজন্য আপনার নামাজে কান্না এসে গেল। আপনি আল্লাহ তাআলার কাছে একরকম মাজলুমের যে নিবেদন, মাজলুমের যে উপস্থাপন, সেই জায়গা থেকে কাঁদছেন, দোয়ার অংশ হিসেবে কাটছেন। যদিও আপনি মুখে তেলাওয়াত বা জিকির যাই করছেন, মনে মনে দোয়া করে আপনি আল্লাহর কাছে সাহায্য চেয়ে কাঁদছেন, অথবা কষ্টের কারণেই কাঁদছেন, কিন্তু চোখের পানি ছাড়া সেখানে শব্দের কোনো ব্যাপার নেই, অর্থাৎ সশব্দে কাঁদেন নাই, তাহলে সারা নামাজ হয়ে যাবে, নামাজ না হওয়ার কোনো কারণ নেই। যদিও নামাজের মধ্যে আল্লাহ তাআলার দিকে পরিপূর্ণ মনোযোগী হয়ে নামাজটাকে অন্য বিষয়ে মনোযোগ থেকে পৃথক রাখা দরকার। হাসানুজ্জামান রায়হান আপনি লিখেছেন, সাধ্যের চেয়ে অতিরিক্ত মহারণা না লেখা ছাড়া বিবাহ করা সম্ভব না হলে করণীয় কি? দেখুন, যদি সাধ্যের চাইতে অতিরিক্ত মহর লিখতে হয়, তাহলে সেক্ষেত্রে সে মহর তো আপনাকে আদায় করতে হবে। পরবর্তীতে যদি আপনি আদায় করার কোনো স্কোপ না থাকে, তাহলে আপনি সেই বিয়েতে সম্মত হবেন না। যদি এরকম বিয়ে করেন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। কারণ আপনি জানেন যে টাকা দিতে পারবেন না, সে টাকা আপনি লিখছেন। তার মানে আপনি হক নষ্ট করবেন, আপনি জানেন। জেনে শুনে কারো হক নষ্ট করার কোনো সুযোগ কিন্তু নেই। এটা স্ত্রীর অধিকার যখন সেটা চূড়ান্ত হয়ে যাবে। এজন্য আ আপনি অবশ্যই সাধ্যের মধ্যে মহারণা লিখবেন। প্রয়োজন অন্যত্র বিয়ে করবেন। সব মেয়ে বা মেয়ের অভিভাবক তো নিশ্চয়ই একরকম নন। বিধায় আ মহারণা এটা কোনো শুধুমাত্র কথার কথা আপনার বলার মতো কোনো বিষয় বা শুধু লেখার জন্য কোনো বিষয় না, বরং সেটি স্ত্রীর অধিকার, তাকে সেটা আদায় করতে হবে।